আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটি ক্যামেরা সেটআপ নিয়ে। চলুন দেখা যাক কীভাবে ক্যামেরাটা সেটআপ করলাম। এটি একটি হিগভিশনের ফুল কালার 5 মেগাপিক্সেল ক্যামেরা। এটা রাতের বেলায় ঝকঝকে আলো এবং স্বচ্ছ ছবি দেখাবে, ফুল রাতের বেলায় কালার দেখা যাবে। তো প্রথমেই আমরা ছিদ্র করে উপর থেকে সিঁড়ি নিয়ে নিচে এসে তার নামে ক্যামেরা সেটআপ করলাম, দুইটা ক্যামেরা। এরপরে ভিতরের ক্যামেরা সেটআপ করে চলে গেলাম বাসার মধ্যে গিয়ে মনিটরটি আনবক্স করলাম। এটি একটি টিভি মনিটর ভিশনের 24 ইঞ্চি স্মার্ট। এরপরে ডিভিআরটা ওপেন করলাম। এটি একটি হিগভিশনের ফুল কালার সান সাপোর্টেড, সব কিছুই দেখতে পাচ্ছেন। একটি 5 মেগাপিক্সেল ডিভিআর। আর এটার মধ্যে দেওয়া আছে হিগ পার্টনার প্রো কীভাবে ডাউনলোড করতে হবে, কিউআর কোড। ডিভিআরের মধ্যে বক্সের মধ্যে থাকছে একটি অ্যাডাপ্টার, একটি মাউস, সাতা কেবল, পাওয়ার কেবল এবং হচ্ছে গিয়ে আপনার হার্ড ডিস্ক স্ক্রু, যেটা দিয়ে হার্ড ডিস্কটাকে মাউন্ট করা যায়। এরপরে আমরা চলে যাব এটাকে সেট আপ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি ডিভিআরটাকে পলি খুলে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে 5 মেগাপিক্সেল দেয়া আছে, আর প্যাকেটটার সাথেও একটা সিরিয়াল নাম্বারে দেওয়া আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে 5 মেগাপিক্সেলের একটি ডিভিআর সঙ্গে কি থাকছে সেটা দেখতে পেলেন আপনারা। ওইদিকে আমরা সমস্ত কাজ কমপ্লিট করে উপরে এসে ডিভিআরটা ধরলাম। ডিভিআর ব্যাক সাইডের নাটগুলো খুলে হার্ড ডিস্কটা কীভাবে জয়েন করতে হয় সেটা দেখাচ্ছি। কাভারটা খুলে আপনার মধ্যে সার্কিটটা দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি নেট সুইচ কেবল, ইউএসবি পোর্ট, পাওয়ার কেবল, এইচডিএমআই পোর্ট, ভিজিআই এবং 8 পোর্টের একটি ডিভিআর, সেই পোর্টগুলো যেখানে আমরা ভিডিও কনভার্টার লাগাবো। এরপর হচ্ছে হার্ড ডিস্ক, তোশিবার একটি হার্ড ডিস্কের সাদা কেবল কীভাবে লাগাতে হয় সেটা দেখানোর একটু চেষ্টা করছি। খুব ভালোভাবে দেখে তারপর সাদা কেবল লাগাতে হবে। এরপরে পাওয়ার কেবল। এরপরে আমরা হার্ড ডিস্ক লাগিয়ে একটা ল্যান্ড কেবল, যেহেতু রাউটার থেকে একটি ল্যান্ড কেবল ডিভিআর সাথে সংযোগ করতে হবে, না হলে অনলাইন করা যাবে না। তো RJ45 পাঞ্চিং করে আমাদের কেবলটা বানানো কমপ্লিট। মনিটর একটু যেহেতু মাউন্ট করতে হবে, মনিটরের পিছনে ওয়াল মাউন্টের স্টিক দুটো লাগানোর হচ্ছে। লাগানো শেষ হলে আমরা চলে যাব কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আসলে মনিটরটি সেট হবে। তো দেখতে থাকুন আমরা কিভাবে মনিটর গিয়ে মাউন্ট করি। এরপরে আমরা ক্যামেরার অ্যাডাপ্টারের যে পাওয়ারটা দেবো সেটা ক্যাট 6 এর মাধ্যমেই দিয়েছি। তো সেখানে একটি প্লাগ লাগবে, প্লাগটা লাগানো শেষ। এরপরে হচ্ছে ভিডিও কনভার্টারগুলো যে কালারের ক্যাবেলগুলোতে আমরা ক্যামেরা কানেকশন করেছি সেগুলো করলাম। এরপরে হচ্ছে ভিডিওর আনার জন্য অ্যাডাপ্টার লাইন, মাউস, এইচডিএমআই মনিটরের সাথে সংযুক্ত করে এর পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এটাকে কিভাবে কনফিগার করতে হয়। যাই হোক, আমরা মনিটরের সঙ্গে এইচডিএমআইটি কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন। কানেক্ট করা শেষ হয়ে গেলে আমরা মনিটরের জায়গায় রেখে দিয়ে সোর্স মোডে গিয়ে এইচডিএমআইতে চলে আসলাম। এরপরে আমরা মনিটরটা অন করার পরে ডিভিআরটাকে কিভাবে সেট আপ করতে হয় একদম পুরো কনফিগারেশন আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে এটার ভাষা সিলেকশন করে নেক্সট দিয়ে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু একটু পাসওয়ার্ডের ব্যাপার থাকবে সেজন্য আমরা একটু দূর থেকেই ভিডিও করলাম, যাতে পাসওয়ার্ডটা শো না হয়, যেহেতু এটা সিকিউরিটির ব্যাপার। প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্যাটার্ন কমপ্লিট করে বাকি থাকছে এখানে অনলাইন করা। অনলাইনের অপশনটা আমি ক্লিয়ার করে নিচ্ছি আগে, যেহেতু আমাদের রাউটারটা এখন একটু দূরে আছে। তো সম্পূর্ণ কাজটি এখান থেকে কমপ্লিট করে নিয়ে তারপরে মনিটরটা সেট আপ করবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, এখন হার্ড ডিস্কটাকে ইনস্টল করার চেষ্টা করছি। হার্ড ডিস্কটা ইনস্টল হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেখা যাচ্ছে যে অনলাইন অপশনটা আমি অনলাইন করে নিলাম। যেহেতু একটু দূর থেকে আপনারা দেখতে একটু কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নেই, এটা একটা হচ্ছে গিয়ে সিকিউরিটির ব্যাপার। এইখানে যে ব্যাপারটা থাকে, এখানে উপর একটি ইমেইল অথবা কিছু নাম থাকে, ওইটা যদি আমি দিয়ে রাখি পরবর্তীতে আপনার হার্ড ডিস্কটাকে ডিভিআরটাকে পাসওয়ার্ড রিসেট করতে খুব সহজ হয়ে যাবে। আমাদের ডিভিআর কমপ্লিট। এবার আপনাদেরকে একটু ক্যামেরাগুলো শো করে দেখাবো। আমি পাওয়ারের জন্য অ্যাডাপ্টারে প্লাগিং করে নিলাম। এরপর হচ্ছে ভিডিও কনভার্টারগুলো সেট করার পরেই কিন্তু ক্যামেরা চলে আসছে। 1 নাম্বার পোর্টে ক্যামেরা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ক্যামেরা চলে আসছে। তো এরকম করে আমি 4টা ক্যামেরা বিল্ডিংয়ের 4 কর্নারে লাগিয়েছি। আবহাওয়ার কারণে আমি সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাতে পারিনি, এই জন্য আসলেই দুঃখিত। তো একটি ক্যামেরার ভিডিও কনভার্টার এখনও বাকি ছিল লাগানো, সেটা লাগানোর পরে এটাও চলে আসবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন কিভাবে ক্যামেরাগুলো চলে আসে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4টা ক্যামেরাই চলে আসছে। এরপর যে আমরা যেখানে লাগাবো সেখানে ইলেকট্রিক লাইন ছিল না, সেই ইলেকট্রিক লাইনটাকে কমপ্লিট করে আমরা যেখানে ডিভাইসটাকে রাখবো এখানে আপনার তাক করা আছে, তাকের উপরে রেখে দিব। এই জন্য আমরা ইলেকট্রিক লাইন দিয়ে ক্যামেরা অ্যাডাপ্টার লাগিয়ে পাওয়ার দিয়ে আমরা সব কিছু এখানে রেখে ঢেকে দিব, যাতে করে কিছুই দেখা না যায়। একদম একদম সেফটি জায়গা একটা, এবং 2টা দরজা দেওয়ার কারণে এখানে তার ছিল বা কিছু ছিল কিনা সেটা বোঝাই যাবে না। তো ওটা লাগানোর পরে আমরা চলে গেলাম তার পাশে আরেকটা দরজা আছে সেখানে মাউন্ট করার জন্য, যেটার উপরে টিভিটা থাকবে সেই মাউন্টটাকে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন। লাগানোর পরে টিভিটাকে বসিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা ভাইব চলে আসছে, একটা দেখতেই পাচ্ছেন মানে কোনো তার নাই, কিচ্ছু নাই, খুব সুন্দর একটা মানে দৃশ্য চলে আসলো। এরপরে মাউন্ট লাগানোর পরে আমি ডিভিআরটাকে সুন্দর করে গুছ করে ভিতরে রেখে দরজা বন্ধ করে দেবো। এইদিক কিন্তু ক্যামেরা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এরপরে আমরা কাস্টমার যে ছিলেন ক্লায়েন্টের ফোনে অনলাইন করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিউআর কোড করে আপনার হিগভিশনের যে আমাদের অথরাইজ অ্যাপটি আছে হিগ কানেক্ট, সেই অ্যাপটিকে ডাউনলোড করে এরপর হচ্ছে আপনার স্ক্যান করে তার ফোনে আমরা ইনস্টল করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অন্য কোম্পানির মোবাইল অ্যাপের থেকে হিগ কানেক্টে অনেক সহজেই প্লেব্যাকে দেখা যায়। ক্লায়েন্টও খুব খুশি ছিলেন এবং সে আমাদের কাজের অনেক প্রশংসা করেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে আমাদের সঙ্গেই থাকুন।